ওকে, সো সকালবেলা আমি গোটা 3 অঙ্ক করিয়েছিলাম এবং একটা অঙ্ক হোম টাস্ক দিয়েছিলাম। কষি 01 অ্যান্সার একদম ঠিক, অ্যাবসলিউটলি। তো এবার আমি যে টেকনিকটা শেখাবো সেটা হচ্ছে ট্রান্সফরমেশন টেকনিক বা জ্যাকোবিয়ান টেকনিক। দেখ, দাদা হ্যাঁ সকালবেলা যে প্রথম অঙ্কটা করালে যেটা অ্যাপ্রোচ 2 দিয়ে ডাইরেক্ট অ্যাপ্রোচে, বুঝতে পারি বুঝতে পারিস নি? না। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা যখন পাঠাবো আরেকবার দেখ, আরেকবার না দেখে বুঝতে পারলে তোকে বলে দেবো। ওকে, ঠিক আছে। ওকে, সো এবার আমি করছি ট্রান্সফরমেশন টেকনিক। সবকটা টেকনিক নিয়ে আমাদের যখন আইডিয়া হয়ে যাবে তখন আমরা মিসলেনিয়াস প্রবলেমসে চলে যাব। মোটামুটি ধরে নে 100 প্রবলেমস টু বি সলভড ইন দিস ক্লাস, মোর অর লেস। ওকে, সো ধরা যাক x is a continuous random variable with PDF small f and CDF capital F। ঠিক আছে, হলো। আমরা কি করছি এখানে? We consider the following transformation x থেকে y যাচ্ছে such that y equals to psi x। আগেই বলেছিলাম স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন ক্লাসের আরেকটা নাম আছে ফাংশনস অফ র্যান্ডম ভেরিয়েবল। এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, তার অন্য কোনো একটা ফাংশন আছে সাই এক্স। এই সাই এক্স ফাংশনটাকে আমি ওয়াই নাম দিলাম। এক্স এর যদি পিডিএফ হয় স্মল এফ, আমার কোয়েশ্চেন হচ্ছে হোয়াট শুড বি দ্য পিডিএফ অফ ওয়াই। এক্স এর ডিস্ট্রিবিউশন আমি জানি, ধরা যাক সকালবেলা বলেছি কি এক্স ফলো করে সাম ইউনিফর্ম মাইনাস 5/2 থেকে প্লাস 5/2, দেন আ ফাংশন tan x সেইটা কি ফলো করবে। অর্থাৎ একটা পিডিএফ এক্স এর জানা থাকলে সেখানে আমি কি করে ওয়াই এর পিডিএফ জানতে পারবো, সেটা হচ্ছে আমার এই ক্লাসের মেন আলোচ্য বিষয়। তো অলরেডি এটা জানার জন্য আমি দুটো টেকনিক ইউজ করেছি এক্সটেন্সিভলি। একটা হচ্ছে জেনারেটিং ফাংশন টেকনিক ইউজিং এমজিএফ বা পিজিএফ, বা আজকে সকালবেলা যে টেকনিকটা আমি ইউজ করেছি দ্যাট ইজ দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন টেকনিক। আজকে আমি করছি দ্য থার্ড টেকনিক কল দি জ্যাকোবিয়ান টেকনিক। ওকে, দেখ আমরা ফর দ্য টাইমিং ধরে নিচ্ছি এই সাই ফাংশনটা 1 ফাংশন। তার মানে কি 1 ফাংশন মানে কি? এক্স্যাক্টলি, দ্যাট ইজ psi inverse exists.
ঠিক আছে, এইবার ক্যাপিটাল ওয়াই র্যান্ডম ভেরিয়েবলটার পিডিএফ বার করতে হবে। তো আমি কোত্থেকে স্টার্ট করছি, আমি ক্যাপিটাল ওয়াই র্যান্ডম ভেরিয়েবলটার সিডিএফ বার করছি। প্রবাবিলিটি ক্যাপিটাল ওয়াই লেস দ্যান ইকুয়ালস টু স্মল ওয়াই করব। ওকে, ক্যাপিটাল ওয়াই মানে কত, সাই এক্স বসিয়ে দিলাম। এইবার আমার প্রশ্ন, সাই ফাংশনটাকে আমরা বলেছি একটা ওয়ান ওয়ান ফাংশন, প্রবাবিলিটি সাই এক্স লেস দ্যান ইকুয়াল টু ওয়াই মানে কি হবে বলতে পারবি? x less than equal to psi inverse y. বা এক্স লেস দ্যান ইকুয়ালস টু সাই ইনভার্স ওয়াই। পারফেক্ট, আপাতত দরকার নেই ধরা, এটা জাস্ট থিওরি করছে, স্ট্যান্ডার্ড থিওরি হলো। এইবারে ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়ালস টু সাই ইনভার্স ওয়াই, এইটাকে ক্যাপিটাল এক্স র্যান্ডম ভেরিয়েবলটার ডিস্ট্রিবিউশন ফাংশনের টার্মসে আমরা কি লিখতে পারি? একদম, ক্যাপিটাল এক্স এর ডিস্ট্রিবিউশন ফাংশনটা কি ছিল? ক্যাপিটাল এফ। সো দিস থিং উড বি ক্যাপিটাল এফ অফ সাই ইনভার্স ওয়াই। ওকে, এইবার এটা কি বার করে যাবে? আমি এতক্ষণ ধরে আমি বার করেছি ক্যাপিটাল ওয়াই র্যান্ডম ভেরিয়েবলটার সিডিএফ। তাহলে পিডিএফ অফ ক্যাপিটাল ওয়াই is given by sorry ddy of the cap, that is ddy of the f of psi inverse y। এবার দেখি চেন রুলে যারা এক্সপার্টাইজ করেছে এটা কত হবে? ddy of f psi inverse y মানে কত হবে? ওকে, প্রথমে ডিফারেন্সিয়েটটা হবে ক্যাপ এফ এর উপরে। ক্যাপ এফ হচ্ছে ক্যাপিটাল এক্স র্যান্ডম ভেরিয়েবলটার সিডিএফ। সিডিএফ কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো? পিডিএফ। small f is psi inverse y. আর কিছু তার সঙ্গে psi inverse y ডিফারেন্স করব, তারপরে চেন রুল অনুযায়ী ইনটু করে সেটা করলে আসবে বল 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 pdy of psi inverse y মানে সাইডের কি আসবে? গ্রেট। কিন্তু এবার আমি আবার ম্যাথামেটিক্সের লোকেদেরকে গালাগাল দেবো, একদম ঠিক এই অবধি কোনো ভুল নেই, কিন্তু ম্যাথ স্ট্যাট কেন আলাদা সেটা এবার আমি বলছি। একদম ঠিক, এই অবধি জাস্ট পারফেক্ট আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ছোট্ট একটা মডিফিকেশন করতে হবে। ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য মডিফিকেশন? পিডিএফ এর ডেফিনেশন কি? পজিটিভ হতে হবে। এই পার্টটা পজিটিভ, এটা গ্যারান্টি, কোনো অসুবিধা নেই। কারণ স্মল এফ একটা পিডিএফ, স্মল এফ এর ভেতর যাই দিই ওটা পজিটিভ দেবে। কিন্তু এই ব্যাপারটা পজিটিভ কিনা আমার কাছে এনশিওর নয়। সো আই হ্যাভ টু পুট আপ আ মডিউলাস। এই যে পার্টটা, এই পার্টটাকে আমরা বলি জ্যাকোবিয়ান অফ ট্রান্সফরমেশন। আমি নিশ্চিত ডিসেম্বরের গল্প কারোরই মনে নেই,
কিন্তু আমি রিয়েলে দু একটা ক্র্যাশ ক্লাস নিয়েছিলাম, সেখানে আমি এই জ্যাকোবিয়ানের সম্বন্ধে বলেছিলাম। আবারও আমি রিক্যাপ করবো অ্যাবাউট জ্যাকোবিয়ান অফ ট্রান্সফরমেশন। এই পার্টটাকে আমরা বলি জ্যাকোবিয়ান অফ ট্রান্সফরমেশন। এবার আমি জাস্ট একটু রিক্যাপ করে দিচ্ছি হোয়াট ইজ মেন্ট বাই জ্যাকোবিয়ান। কারণ জ্যাকোবিয়ান আমাদের বারবার করে কাজে লাগবে। জ্যাকোবিয়ান অফ ট্রান্সফরমেশন। জ্যাকোবিয়ান যখন পড়িয়েছিলাম তখন আমি একটা কথা ক্লিয়ারলি বলেছিলাম যে জ্যাকোবিয়ান আমরা ছোটবেলা থেকে এক্সটেন্সিভলি ইউজ করে এসেছি, বাট না জেনে। বলতে পারবি কোন সিনারিওতে? ইন্টিগ্রেশনের ভেতরে। এক্স্যাক্টলি। হোয়াট ইজ জ্যাকোবিয়ান? এক্স হচ্ছে আমার ওল্ড ভেরিয়েবল, এক্সিস্টিং যে ভেরিয়েবল তাকে আমি বলি ওল্ড ভেরিয়েবল। এক্স থেকে আমি ট্রান্সফর্ম করে গেছি ওয়াই তে। ওয়াই ইজ মাই নিউ ভেরিয়েবল। ওয়াই ইকুয়াল টু কত? সাই এক্স। এক্স ইকুয়াল টু কত? সাই ইনভার্স ওয়াই। জ্যাকোবিয়ান অফ ট্রান্সফরমেশন কত? ওপরে ডি অফ ওল্ড ভেরিয়েবল, নিচে ডি অফ নিউ ভেরিয়েবল। তার মানে কি? ওপরে ডি অফ এক্স, নিচে ডি অফ ওয়াই। এক্স মানে কত? এক্স মানে সাই ইনভার্স ওয়াই। এই জিনিসটাকে আমি জে নাম দিলাম। জে কে কি বলে? জে ইজ কল্ড দি জ্যাকোবিয়ান অফ দ্য ট্রান্সফরমেশন। বাংলা ভাষায় যদি জ্যাকোবিয়ানকে এক্সপ্লেন করতে বলে, এর একটা খুব চলতি ইডিয়াম আছে যে এভরি চেঞ্জ রিকোয়ার সাম প্রাইস। যে কোনো চেঞ্জ করতে গেলে তাকে একটা দাম দিতে হয়। তো এখানে যে এক্স থেকে ওয়াইতে আমি চেঞ্জ করছি, সো তার জন্য আমাকে একটা পেনাল্টি পে করতে হবে। দ্যাট পেনাল্টি অ্যামাউন্ট ইজ কল্ড দি জ্যাকোবিয়ান। ইন্টিগ্রালে যখন ভেরিয়েবল চেঞ্জ করি তখনও একটা পেনাল্টি অ্যামাউন্ট আমাকে মাল্টিপ্লাই করতে হয়। দ্যাট অ্যামাউন্ট ইজ কল্ড দ্য জ্যাকোবিয়ান। জ্যাকোবিয়ান আমরা জীবনে প্রচুরবার ইউজ করেছি না জানি। সো এখানেও জ্যাকোবিয়ান এলো কিভাবে স্যাম্পলিংয়ের ক্ষেত্রে? দিস ইজ দ্য জ্যাকোবিয়ান কোয়ান্টিটি। সো নতুন যে ভেরিয়েবল এফ ওয়াই ওয়াই, এটা কি হচ্ছে? ওল্ড ভেরিয়েবলের পিডিএফ multiplied by the modulus of Jacobian. জ্যাকোবিয়ানটার ঘাড়ে একটা মডিউলাস চাপাতে হচ্ছে। কেন? কারণ আমি রেজাল্ট্যান্ট যেটা চাইছি দ্যাটস আ পিডিএফ কোয়ান্টিটি। পিডিএফ কোয়ান্টিটি মানেই কিন্তু একটা নন নেগেটিভ কোয়ান্টিটি। ওকে, সো সেই জন্য প্রথম পার্টটা নন নেগেটিভ হবেই ফর শিওর, কারণ এটা এফটা কি একটা পিডিএফ। তো পরের পার্টটা নেগেটিভ মানে হতেই পারে। যাতে নেগেটিভ না হয় আমি ডাবলি এনশিওর করলাম কিভাবে? একটা জ্যাকোবিয়ান কোয়ান্টিটিতে মডিউলাস চাপিয়ে দিয়ে। দ্যাটস অল। এইটা হচ্ছে ট্রান্সফরমেশন টেকনিকের ব্যাকগ্রাউন্ড থিওরি। এইবার আমি কিছু অঙ্কে চলে যাচ্ছি। ফাইনাল অ্যান্সারটা কি হলো তাহলে? এই যে এইটা মানে
এক্স মড জ্যাকোবিয়ান এরকম। হুম, জ্যাকোবিয়ান কি বলতে হবে না আমাদেরকে? জ্যাকোবিয়ানটা কি মানে? কোনো অঙ্কে জ্যাকোবিয়ান কি কি বৃত্তান্ত বলার কোনো দরকার নেই, জ্যাকোবিয়ানটা ক্যালকুলেট করে গুণ করে দেওয়া নিয়ে কথা। মানে যা আসবে যে জ্যাকোবিয়ান মনে হয় ওটাকে মানে যেই লিখে দেবো সবসময়। একদম ঠিক আছে। হুম, এইবার আমি যাচ্ছি অঙ্কে। দেখ, আজকে হচ্ছে স্যাম্পলিং এর সুখের লাস্ট দিন, পরের দিন থেকে ম্যাসিভ হিউজ হিউজ অঙ্ক হবে। দেখ, খাতা পেন নিয়ে রেডি থাকবি, উল্টো দিক থেকে যতক্ষণ না অ্যান্সার আসবে ততক্ষণ কিন্তু আমরা প্রফিট করবো না, জাস্ট লাইক দ্য ব্যাচ। ওকে, স্যাম্পলিং নিজের হাতে ক্যালকুলেট না করলে জীবনেও শিখবি না, জীবনেও না। ওকে, সকালের অঙ্কটা দিয়ে শুরু করছি। এক্স ফলোজ ইউনিফর্ম 0 1। obtain the distribution of minus 2 ln x। স্যাম্পলিং এর অ্যালগোরিদমটা লার্ন কর। দেখ, আমি স্টেপ বাই স্টেপ ফ্লো চার্ট বানাচ্ছি। স্টেপ 1, অরিজিনাল ওল্ড ভেরিয়েবলটা এক্স, তার পিরিয়ডটা লিখতে হবে। ইউনিফর্ম 0 1 সো 1, পাশে রেঞ্জ লিখতে হবে। এই হচ্ছে আমার স্টেপ নাম্বার 1। জাস্ট ফলো দ্য ফ্লো চার্ট ক্লিয়ার কাট ওয়েতে। দেন স্টেপ নাম্বার 2, consider the transformation। x থেকে y তে গেলাম, y টা কত নিতে হবে? মাইনাস 2 ln x এর ডিস্ট্রিবিউশন চেয়েছে, সো y টা আমি কি নেব? মাইনাস 2 ln x। স্টেপ নাম্বার 3, x টাকে y এর টার্মসে রিপ্লেস করতে হবে। কত হবে? মাইনাস ওয়াই বাই 2 লগ ফ্রি করবো, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই 2 হয়ে গেল। স্টেপ নাম্বার 2 ডান। এইবার স্টেপ নাম্বার 3। The previous page একবার দেখো। হুম, ওই, এইবার স্টেপ নাম্বার 3, ক্যালকুলেট দ্য জ্যাকোবিয়ান। জ্যাকোবিয়ান জে মানে কি? ডি অফ ওল্ড বাই ডি অফ নিউ। এক্সটা ওল্ড, ওয়াইটা নিউ। এক্সটাকে ওয়াই এর টার্মসে লিখবো, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই 2। এটা চাইলে স্মলেও লিখতে পারি, নিচে ওয়াই করে দিলাম। কত হবে? মাইনাস হাফ অফ ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই 2। এইবার জ্যাকোবিয়ানের ঘাড়ে একটা মড চাপাতে হবে, মড জ্যাকোবিয়ান। হয়ে গেল স্টেপ নাম্বার 3। এবার স্টেপ নাম্বার 4,
and the final step. ট্রান্সফরমেশন করা হয়ে গেছে, এবার ট্রান্সফর্ম র্যান্ডম ভেরিয়েবলটার পিডিএফ লিখতে হবে। The PDF of y is given by কি হবে? প্রথমে অরিজিনাল এক্স এর পিডিএফ এ কোনো এক্স রাখা চলবে না, পিডিএফ এর যে কোনো এক্স কে ওয়াই এর টার্মসে রিপ্লেস করতে হবে। কিন্তু আনফরচুনেটলি এখানে যে পিডিএফটা আছে এক্স এর, খেয়াল কর, পিডিএফ এক্স আর ওয়াই কেউই নেই, খালি পিডিএফ, এক কনস্ট্যান্ট পিডিএফ। ফলে পিডিএফ এর অরিজিনাল স্ট্রাকচারটা এখানে চেঞ্জ করার দরকার নেই এই অঙ্কটা অ্যাটলিস্ট। তাহলে কি হবে? প্রথমে পিডিএফটা আনকাট ফর্মে পুরো বসে গেল। 1 multiplied by modulus of Jacobian। এবার স্যাম্পলিং করতে করতে যে ভুলটা সব থেকে কমন, এই জ্যাকোবিয়ানটা কেউ না কেউ গুণ করতে ভুল করবে। আগামী দিনে যত ক্লাস হবে কোনো অঙ্কে আমিও গুণ করতে ভুল করে যাবো, গুণটা করবো না, কোনো অঙ্কে তোরাও গুণ করবি না, এই ভুলটা হবেই, এই ভুলটা সবার হবে। জ্যাকোবিয়ানটাকে গুণ করতে ভুলে যায়, এই বহু অঙ্ক উত্তর ভুল করে চলে আসে। ঠিক আছে, দেখ জ্যাকোবিয়ানটা বসাচ্ছি, হাফ ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই টু, পাশে ওয়াই এর রেঞ্জ লিখতে হবে, ওয়াইটা হচ্ছে মাইনাস টু এলএন এক্স, এক্সটা হচ্ছে ইউনিফর্ম 0 1, বলে এক্স এর রেঞ্জ হচ্ছে এইটা। সামওয়ান টেল মি ওয়াই এর রেঞ্জ তাহলে কি হবে? ln x, x যখন ফ্র্যাকশন তখন log x হচ্ছে নেগেটিভ, নেগেটিভ ইনটু মাইনাস হচ্ছে পজিটিভ, তাহলে ওয়াইটা গ্রেটার দ্যান 0। তাহলে y এর ফাইনাল অ্যান্সার কি লিখবো? y কি ফলো করে? এক্সপোনেনশিয়াল উইথ হলো। এই হচ্ছে একটা বেসিক অঙ্কের স্ট্রাকচার। এইবার আমি আরেকটা অঙ্কে যাচ্ছি। Let x has the following PDF. এই অঙ্কটা একটা মহা ইম্পর্টেন্ট অঙ্ক, কাজে লাগবে। ওকে, দেখ আবারও আমাদের ফ্লো চার্ট মেনে অঙ্ক হবে। স্টেপ নাম্বার 1, এক্স এর পিডিএফ লিখবো। বলো, নো ম্যাটার হোয়াট, এই স্টেপস এর বাইরে কখনো ভাববি না জ্যাকোবিয়ান অঙ্ক নিয়ে। টুইস্ট অ্যান্ড টার্নের অঙ্কে বলবো আমি, বাট এই স্টেপগুলো যে কোনো অঙ্কে ম্যান্ডেটরি হবেই হবে, আসবেই।
দ্যাটস স্টেপ 1 ডান। দেন যাচ্ছি স্টেপ 2 তে। স্টেপ 2টা কি? x থেকে y তে আমি ট্রান্সফর্ম করব। y টা কি নিতে হবে? দিস -2 ln x। ঠিক আছে, বলো নেক্সট স্টেপ কি হবে? x টাকে y এর টার্মে লিখবো e টু দি পাওয়ার মাইনাস y বাই 2 থিটা। তারপরের স্টেপে কি? জ্যাকোবিয়ান বার করতে হবে। The Jacobian of transformation is given by J। মাইন্ড ইট, জ্যাকোবিয়ানের কিন্তু মড দেওয়া যাবে না, জ্যাকোবিয়ান বার করার পরে মড। ঠিক আছে, জে কি হবে? ডি অফ ওল্ড মানে এক্স, ডি অফ নিউ। এক্স মানে কত? ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই 2 থিটা। ঠিক আছে, এইবার ডিডি বাই অফ ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই 2 থিটা মানে কত হবে? এটা কত হবে? -1/2 থিটা e টু দি পাওয়ার -y/2 থিটা। বাহ, জিনিয়াস। আচ্ছা, মড জ্যাকোবিয়ান নিতে হবে 1/2 থিটা ই টু দি পাওয়ার মাইনাস। দাদা এখানে থিটার নেচারটা কি দেওয়া আছে? হ্যাঁ, থিটার নেচারটা দেওয়া আছে থিটা এখানে? পজিটিভ পজিটিভ। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আচ্ছা নিলাম, মড জ্যাকোবিয়ান হলো। এইবার পরের স্টেপটা এখানে খুব পিভটাল, দেখ ভালো করে। The PDF of y is given by, এইবারই খেলা শুরু। দেখ কি বলেছি? অরিজিনাল এক্স এর পিডিএফটা বসবে, কিন্তু প্রত্যেকটা এক্স উড বি রিপ্লেসড বাই ওয়াই কোয়ান্টিটি। অরিজিনাল এক্স এর পিডিএফটা কত? থিটা এক্স টু দি পাওয়ার থিটা মাইনাস 1। এক্সটা কত? ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই 2 থিটা। তাহলে যখন আমি এফ ওয়াই বাই করবো, অরিজিনাল এক্স এর পিডিএফ এর স্ট্রাকচার উড বি আনচেঞ্জড, বাট এক্স এর জায়গায় পুরোটা ওয়াই দিয়ে উড বি রিপ্লেসড। ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই 2 থিটা হোল টু দি পাওয়ার থিটা মাইনাস 1 ইনটু থাকছে তার সঙ্গে মড জ্যাকোবিয়ান মানে কত? 1/2 থিটা ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই 2 থিটা।
হলো। এইবারে ফাইনাল গুণ করে কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই টু থিটা, এই টার্মটা কেটে যাবে, থাকবে না। থিটা থিটা কেটে যাবে, থাকবে না। কি পড়ে থাকবে? একটা হাফ পড়ে আছে। এই থিটা গুণ হয় কত পড়ে আছে? ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই টু। ওয়ান সেকেন্ড আমি এক্সপোনেনশিয়ালের পিডিএফটা পেয়ে গেলাম। রেঞ্জ কত? y মোর দ্যান 0। ফাইনাল কনক্লুসিভ স্টেপ কি হবে? দ্যাট ইজ y follows এইবার পরের অঙ্ক। স্যার আগের পেজটা একটা দেখান না। হ্যাঁ ঠিক আছে। দাদা আগের পেজেটা y/2 থিটা হবে, লাস্ট লাইনটা হ্যাঁ পরে বল। y/2 থিটা হবে না, ভালো করে চেক কর। থিটাটা ঢুকছে ভেতরে, পড়ে আছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই টু, তারপরে মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাইড হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই টু থিটা। আচ্ছা বুঝেছি বুঝেছি বুঝেছি, সরি ভুল আছে। অ্যালজেব্রা, এই যে অ্যালজেব্রা এখনই যদি চোখ ধাঁধিয়ে যায় এরপরে কি হবে? দু পাতা আড়াই পাতা অ্যালজেব্রা করতে হবে। নোটটা আছে বলে টোকার চেষ্টাও করবি না। স্যাম্পলিং যে টুকবে সে মরে যাবে কিন্তু। হ্যাঁ লোকে টোকে অবশ্য, দেখতে পাবি এই দিক ওদিকে, কোথা থেকে স্যাম্পলিং টুকছে ওর। মানে নিজের নামটা পারলে কোনোদিন টুকে দেবে, অন্য কারোর নাম থেকে টুকে দেবো। আমার নাম চরণ দাস মুখার্জি লিখে দেবে। মানে কিছু তো লোকে অরিজিনাল বুদ্ধি রাখে মাথায়। আচ্ছা, এই অঙ্কটা সকালবেলা করেছিলাম, উত্তর সবাই দিয়েছিল। এই অঙ্কটা এবার আমরা করবো ইউজিং জ্যাকোবিয়ান। দেখ, স্টেপ নাম্বার 1, এক্স এর পিডিএফ লিখবো। 1/π/2 মাইনাস π/2 মানে 1/π। y ধরলাম আমি tan x, তাহলে x কত হচ্ছে? tan ইনভার্স y। জ্যাকোবিয়ান বার করবো, d ওল্ড বাই d নিউ। কত হবে? এইবার মজার ব্যাপার খেয়াল কর, এখানে জ্যাকোবিয়ান আর মড জ্যাকোবিয়ানের ভ্যালু কি হবে? সেম হবে, কারণ এমনি জ্যাকোবিয়ানটাই হচ্ছে পজিটিভ, ফলে মড নি বা না নি ডাজন্ট ম্যাটার অ্যাট অল। ঠিক আছে, এইবারে লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ, y এর পিডিএফ। দেখ x এর পিডিএফ এর মতো কোনো x নেই, ফলে রিপ্লেসমেন্টের কোনো ঝক্কি এখানে নেই। ইন্টু মড জ্যাকোবিয়ান হয়ে গেল। ওই রেঞ্জ বল, রেঞ্জ। তোরা কষিটা জানিস বলে বলছিস রিয়েল লাইন।
মাইনাস পাই বাই এক্স্যাক্টলি মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু মধ্যে টেনের রেঞ্জ যা হবে, ঠিক আছে? দেখ হলো। আচ্ছা এই অঙ্কটা করতে কি, ওই চুপ। তো এটা কেন হলো বুঝলাম না একটু। এক্স এর রেঞ্জ কি? মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু। এবার টেন এর রেঞ্জ খেয়াল কর, অল সাইন ট্যান কস ভাব। জিরো থেকে পাই বাই টু মানে অলের ঘর, অলের ঘরের টেন এর রেঞ্জ কি? জিরো টুকু প্লাস ইনফিনিটি। হ্যাঁ হ্যাঁ আর জিরো থেকে মাইনাস পাই বাই টু রেঞ্জ এবার উল্টো থেকে ভাব, কত হবে? মাইনাস। এইটা করবি তোরা, ওই করে ফেলাম করে। ওই করে এটা করে আমাকে অ্যান্সার এক্ষুনি বল, অনলাইন অ্যান্সার নেব।